আসসালামু আলাইকুম। গ্রামীণ ঐতিহ্যের এক অন্যতম নিদর্শন হলো মুড়ির মোয়া, চিড়ের মোয়া। গত কয়েকদিন আগেও আপনারা আমার একটি ভিডিওতে দেখছেন একদম টাটকা খেজুর গুড়ের তৈরি করা মুড়ির মোয়া। গতকালও আমরা আলহামদুলিল্লাহ বাড়িতে একেবারে গাছ থেকে পেড়ে আনা টাটকা খেজুরের রস দিয়ে নারকেল পাটারি তৈরি করছিলাম এবং কড়াইতে যে গুড় লেগেছিল তা থেকেই আমরা তৈরি করছি চিড়ের মোয়া। আজকে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো সেই আমাদের বাড়িতে তৈরি করা চিড়ের মোয়ার ভিডিওটি। বাড়িতে তৈরি করা চিড়ে হলে সবথেকে বেশি ভালো হতো, কিন্তু আমাদের আলো ধান এখনো শুকানো হয়নি, রোদে শুকানো চলতেছে। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে পরবর্তীতে আমাদের চিড়ে তৈরি করা সেই ভিডিওটিও দেখাবো। চিড়ের মোয়া তৈরি করার জন্য আমাদের কড়াইতে লেগে থাকা গুড়টাকে হালকা পানি দিয়ে আমরা জাল করে নিলাম এবং নরম হওয়ার পরে ওর ভিতর চিড়েটাকে দিয়ে বারবার নেড়ে নিলাম। এরপর গরম থাকা অবস্থায় চিড়েটাকে আমরা হাতের তালুর সাহায্যে গোল গোল করে সুন্দর করে চিড়ের মোয়া তৈরি করতেছি। একটা বিষয় খেয়াল রাখবেন, চিড়েটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু তখন তৈরি করা যায় না, এজন্য গরম অবস্থাতেই আমরা চিড়ের মোয়া তৈরি করে ফেলতেছি। বাড়িতে তৈরি এই মায়ের হাতের চিড়ের মোয়া খেতে কিন্তু অসাধারণ। একটু কষ্ট করলেই আপনারাও কিন্তু বাড়িতেই তৈরি করতে পারবেন মজাদার এই চিড়ের মোয়া। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামীকাল ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।